ব্যায়াম করার একটা নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু ব্যায়াম করার ফলে বা ব্যায়াম করার জন্য শারীরিক সক্ষমতা তৈরি হয়, একটা দৈহিক সৌন্দর্য তৈরি হয়। সেই দৈহিক সৌন্দর্য তৈরি হওয়ার বদলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার মধ্যে কিন্তু পড়ে যেতে পারি। আমরা সকলেই জানি মোটামুটি আমাদের কাছে যে সময়টা থাকে সকলের কাছে সেটা হচ্ছে সকালবেলা। সকালবেলায় কিন্তু সাধারণত আমরা ঘুম থেকে উঠে আমরা ব্যায়াম করতে লেগে যাই। কিন্তু আমাদের এটা জেনে রাখা দরকার, আমাদের দেহে কিন্তু বায়ু পরিচালিত করে অনেকটাই যে আমাদের দেহ কতটা ফিট অ্যান্ড ফাইন থাকবে। আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি দেখা যায় ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে কিন্তু আমাদের মলমূত্র ত্যাগের একটা প্রবণতা তৈরি হয়। এর কারণ হচ্ছে আমাদের দেহের মধ্যে বায়ু রয়েছে এবং সেই বায়ু 5 ধরনের কর্মপদ্ধতি রয়েছে, যেটা আমরা জানি প্রাণবায়ু নামে, যেটা আমরা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি। যে প্রাণবায়ু হচ্ছে আমাদের দেহে যন্ত্রকে জীবিত রাখার ক্ষেত্রে এবং দেহ যন্ত্রগুলোকে সচল সবল রাখার ক্ষেত্রে দুর্দান্ত ভূমিকা পালন করে। আমাদের যে মস্তিষ্ক যে পরিচালনা করছে আমাদের দেহকে, সেটা কিন্তু প্রাণবায়ুরই কারণ। তো প্রাণবায়ুর পরে যেটা আসে সেটা হচ্ছে আপান বায়ু। এই আপান বায়ু হচ্ছে অত্যন্ত একটা কার্যকরী ভূমিকা পালন করে দেহে। সেই আপান বায়ুর কাজ হচ্ছে দেহ থেকে মলমূত্র এবং যাবতীয় যে বর্জ্য পদার্থ রয়েছে সেই মলমূত্র এবং ঘামের মাধ্যমে সে বর্জ্য পদার্থগুলোকে বের করে দিতে সাহায্য করে। এছাড়া যে আমাদের মাসিক ধর্মগুলো হয় মহিলাদের, সেই মাসিক ধর্মের জন্য কিন্তু আপান বায়ু সক্রিয়তা থাকাটা অত্যন্ত জরুরি। এর পাশাপাশি যখন সন্তান জন্ম দেওয়ার সময় আপান বায়ু যদি সক্রিয় থাকে তাহলে সহজেই কিন্তু সন্তান জন্ম দেওয়া হয়ে যায়, তেমন কোনো অসুবিধা হয় না। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি আমরা দেখি যে একটা গাটা ম্যাচ ম্যাচ করছে, খুব আলস্যি লাগছে, কোনো কিছু করতে ভালো লাগছে না, ব্যায়াম করতে ভালো লাগছে না। যদি কিছুদিন আমরা ব্যায়াম না করি, ছেড়ে দিই, তারপরে নতুন করে ব্যায়াম শুরু করতে কিন্তু আমাদের ভীষণ আলস্যি লাগে। আজকে করব, কাল থেকে শুরু করব, পরশু থেকে শুরু করব, করতে করতে মাস গড়িয়ে যায়, বছর গড়িয়ে যায়। তো আপান বায়ু হচ্ছে সকালবেলা যখন ঘুম থেকে উঠি আমাদের দেহ যন্ত্রকে কিন্তু সে প্রস্তুত করে দেহ থেকে মলমূত্র বের করে দেওয়ার জন্য। এই কারণে সকালবেলা অনেকটা সময় কিন্তু আমাদের গা ম্যাচ ম্যাচ করে, শরীরে কোনো কাজ করতে ইচ্ছা করে না, মনে হচ্ছে আরেকটু শুয়ে পড়ি, আরেকটু বসে থাকি, এরকমই একটা ইয়ে থাকে। তাহলে যখন আমরা ব্যায়াম করব, আমরা যদি আপান বায়ু সক্রিয় থাকা অবস্থায় যখন আমরা ব্যায়ামগুলো করতে যাই, তাহলে তখন দেখা যায় বেশিরভাগ সময় কিন্তু আমাদের ব্যায়ামের ফলে যে দীর্ঘদিন ধরে যে শরীরে একটা সক্রিয়তা বা শরীরের মধ্যে একটা প্রাণ শক্তি থাকা দরকার সেটা কিন্তু থাকে না। এবং প্রাণ আপান বায়ু থাকাকালীন যদি আমরা ব্যায়াম করি অনেক সময় কিন্তু দেখা যায় যে আমাদের দেহের মধ্যে কোথাও চোট লেগে যাচ্ছে। এই হয়তো হাতে ঝটকা লেগে চোট লেগে গেল, কোমরে ঝটকা লেগে চোট লেগে গেল, বা ঘাড়ে ঝটকা লেগে কিন্তু চোট লেগে যেতে পারে। যে আপান বায়ু যদি সক্রিয় অবস্থায় যদি আমরা ব্যায়াম করি তাহলে আমাদের কী করতে হবে, যখন আমরা ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠবো আমরা 1 গ্লাস থেকে 2 গ্লাস আমরা আগে জল পান করব। এই জল পান হওয়ার ফলে কিন্তু আমাদের পায়খানার বেগ কিন্তু খুব তাড়াতাড়ি এবং সহজেই চলে আসবে। যখনই পায়খানাটা আমাদের হয়ে গেল, পায়খানা হয়ে যাওয়ার পরে তাহলে আপান বায়ুর কাজটা কিন্তু ওখানেই সে শেষ করে দিল। তারপরে আমাদের শুরু হবে যে প্রাণবায়ুর কাজটা, মানে প্রাণবায়ু সক্রিয় হওয়া শুরু করে দিচ্ছে। পায়খানায় যখন আমরা মলমূত্র ত্যাগ করে দিলাম তারপরে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমরা দাঁত মাজবো, দাঁত পরিষ্কার করবো ইত্যাদি আমরা করবো। একটু পায়চারি করবো যদি সম্ভব হয়। সূর্যের আলোর সামনে কিন্তু 5-10 মিনিট আমরা যদি একটু পায়চারি করি বা দাঁড়াই বা একটু মুভমেন্ট করি যে কোনোভাবে, বা বাড়ির ছোটো ছোটো কাজকর্ম করি সকালবেলা সেরে রাখি, সেগুলো করতে করতে কিন্তু আমাদের প্রাণবায়ু কিন্তু একেবারে সক্রিয় হয়ে যাবে। তারপরে যখন আমরা ব্যায়াম করতে যাব
ব্যায়াম করার নিয়ম হচ্ছে প্রথমে শরীরের যে মাংসপেশি এবং অস্থিগুলো যে রয়েছে, অস্থি সন্ধি মানে জয়েন্টগুলো রয়েছে, সেগুলোকে আমরা আস্তে আস্তে আগে সেগুলোকে ঘামিয়ে নেব। সেগুলোকে হালকা হালকা ব্যায়ামের মাধ্যমে সেগুলোকে আমরা সচল করে নেব। যখন আমাদের এই ওয়ার্ম আপ যে এক্সারসাইজ হয়ে গেল, শরীরকে আমরা সচল করে দিলাম, শরীর একটু হালকা হালকা গরম হয়ে গেল, ঘাম হয়ে গেল, তখন কিন্তু আমরা আমাদের মেন যে এক্সারসাইজ, কোর এক্সারসাইজের দিকে আমরা যাব। কিন্তু সেটা কখনোই খুব বেশি ভারী যাতে না হয়, একেবারে যাতে আমাকে পরিশ্রম ক্লান্ত না করে দেয়, এই ধরনের আমরা কিন্তু ব্যায়াম করবো না। এই ধরনের কথাবার্তা আমি তাদের জন্যই বলছি যারা হচ্ছে সাধারণ স্বাভাবিক জীবনযাপন করে, তারা সাধারণ স্বাভাবিক জীবনযাপনের মাধ্যমে কিন্তু তারা নিজেদের দেহকে কিন্তু তারা ফিট অ্যান্ড ফাইন করে রাখার চেষ্টা করে, যাতে শরীর স্বাস্থ্য ভালো রাখে, দৈহিক সৌন্দর্য থাকে, শরীরের বল বৃদ্ধি পায়। কিন্তু যারা অ্যাথলেটিক আছে, যারা প্রফেশনাল খেলোয়াড়, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা নয়। এটা হচ্ছে আমাদের মতো সাধারণ যারা মানুষ আছে তাদের জন্য। আর যখন আমরা কোর এক্সারসাইজ করব, কখনোই কিন্তু আমরা সর্বোচ্চ আমাদের ক্ষমতা দিয়ে কিন্তু আমরা সেই এক্সারসাইজগুলো আমরা একেবারেই করব না। তারপরে যখন আমাদের কোর এক্সারসাইজ হয়ে গেল, তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যোগাসনের মাধ্যমে শরীরের যে এতক্ষণ ধরে যে আমরা পেশি সঞ্চালন বা পেশির উপরে জোর দিয়ে যে এক্সারসাইজগুলো করছি, সেগুলো কিন্তু ক্লান্ত হয়ে গেছে। তাদের যে স্ট্রাকচারগুলো ছিল, সেই স্ট্রাকচারগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে। সেই স্ট্রাকচারগুলোকে এলোমেলো হয়ে যাওয়া স্ট্রাকচার এবং মাংসপেশিগুলোকে সঠিক জায়গায় আবার ব্যবস্থিত করার জন্য আমাদের কিছু যোগাসন করা দরকার। এই যোগাসন হচ্ছে আমাদের স্ট্রেচিং। যোগাসন মাধ্যমে আমরা কিন্তু আমার যে দেহের মধ্যে যে যন্ত্রগুলো ছিল আর রয়েছে, দেহের মধ্যে যে মাংসপেশি রয়েছে, তাকে কিন্তু আবার রিসেট করে নিলাম আগের সেই অবস্থাতে। মানে আমরা ক্লান্ত হয়ে এক্সারসাইজটাকে আমরা শেষ করছি না, আমরা প্রথমে ওয়ার্ম আপ করছি, দেহটাকে তারপরে কোর যে এক্সারসাইজ রয়েছে, যেটা আমাদের পেশি সক্ষমতা বজায় রাখবে, বিভিন্ন যন্ত্রের সক্ষমতা বজায় রাখবে। এই ব্যায়ামগুলো করার পরে আমাদের রিসেট করতে হবে যোগাসনের মাধ্যমে। বিভিন্ন ধরনের আমরা যোগাসন বেছে নেব নিজের ক্ষমতা অনুযায়ী, যেটা আমরা করতে পারবো। তারপরে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কিছু প্রাণায়ামের করতে হবে বা ব্রিদিং এক্সারসাইজ আমাদের করে নিতে হবে। ব্রিদিং এক্সারসাইজের করার পরে কিন্তু আমাদের কিছুটা সময় 5 মিনিট অন্তত শবাসন করতে হবে, অর্থাৎ আমাদের দেহকে পুরো একেবারে ছেড়ে দিতে হবে। এই শবাসন করার ফলে আমাদের এতক্ষণ ধরে যে এক্সারসাইজগুলো আমরা করেছিলাম, ক্লান্ত হয়ে পড়ছিলাম, এই পুরো প্রক্রিয়ার পরে যখন আমরা শবাসনে আমরা করব 5 মিনিট থেকে 10 মিনিট, যার যেমন সময় থাকবে, কিন্তু মিনিমাম 5 মিনিট করতেই হবে। এই শবাসন করার ফলে কী হবে, আমার দেহর যে শক্তি আমি ক্ষয় হয়েছিল, সেই শক্তি ক্ষয়টা কিন্তু রিকভারি হয়ে যাবে, আবার আমার দেহ আগের অবস্থাতে চলে যাবে, যতটা আমি এক্সারসাইজ করার আগে যেরকম ছিলাম। ঠিক এক্সারসাইজ করার পরে আমি আবার সেই সক্ষমতা, শারীরিক ক্লান্তি থেকে দূর, শারীরিক কোনো ক্লান্তি হয়নি, আমি একেবারে সচল অবস্থাতে আমি আবার আমার পরবর্তী কার্যপদ্ধতিতে দিনে যে আমরা করে থাকি সেই দিকে আমরা চলে যাই। এখানে আমি একটা বলে দিই, যখন আমরা শবাসন করবো, শবাসনের পরে যেটা আমাদের করতে হবে, এক্সারসাইজ শেষ, তারপরে যত দ্রুত সম্ভব আমাদের স্নান করে নিতে হবে। আমাদের দেহে যখনই আমরা স্নান করব জল দিয়ে, তখন কী হবে, দেহের মধ্যে যে ইমিউনিটি যে সিস্টেম রয়েছে, যে ক্লান্ত হয়ে গেছিল এতক্ষণের প্রক্রিয়ার মাধ্যমে, শরীরকে এই স্নানের মাধ্যমে কিন্তু আরও তরতাজা একেবারে আমরা হয়ে যাব। এই ধরনের ব্যায়ামের ফলে কিন্তু এই যে হার্ট অ্যাটাক করে মারা যাওয়া বা শরীরে ক্যান্সারের মতো মারাত্মক রোগের বাসা বাঁধা বা কিডনি খারাপ হয়ে যাচ্ছে বা দেহের নানা ধরনের যে সমস্যা দেখা দেওয়ার যে সম্ভাবনা থাকে উল্টো পাল্টা এক্সারসাইজের মাধ্যমে, যেটা আমরা জানি না, সেটা কিন্তু একেবারেই হবে না। আমরা কিন্তু দীর্ঘ জীবন এবং দীর্ঘ যৌবনের সাথে প্রায় শতায়ু জীবন আমরা লাভ করতে পারি।